আসসালামু আলাইকুম। আমাদের বন্দর মিডিয়ার চ্যানেল আপনারা সবাই দেখতেছেন। সারা বিশ্বের মানুষ মোবাইল খুললেই পাচ্ছেন বন্দর মিডিয়া নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানটা, এটা সবাই জানেন, সবাই দেখতেছেন যে কত বছর অভিজ্ঞতা আমাদের সবাই জানেন। যেহেতু এটা পাকিস্তান আমল থেকে আমরা কাজ করে যাচ্ছি এই পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যেহেতু ৬২ বছর, আমরা এই পর্যন্ত যেহেতু ৩৮,৭০০ অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। কাজে আমাদের অফিসটা সবাই জানেন কোথায়, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উত্তর পাশে ৯ নম্বর সেক্টর, রোড নম্বর 7C, বাড়ি ১৬, দোতলায় আমাদের অফিস। এমএজেন মাস্টার প্লাজা নর্থ টাওয়ারে উল্টা দিকে ঢুকবেন, যে গলিতে ঢুকবেন একের বি রোডে ঢুকলেই আমাদের ৩টা বাড়ি পার হলেই দেখবেন যে 7C রোড, সেই রোডেই ১৬ নম্বর বাড়ি, অর্থাৎ ৩টা বাড়ি পরে আমাদের অফিস। এখানে কোনো রিক্সা উঠবেন না, কোনো কিছুতে উঠবেন না। পূর্ববাসে আমার অফিসের পূর্ববাসে সাথেই, একদম পূর্ববাসে দেখবেন যে আপনার মমতাজ মল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এর সাথেই আমাদের অফিস নিয়োজিত আছে ইনশাল্লাহ। সেখানে আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ, এবং আমাদের অফিসটা দেখবেন, দেখে শুনে তারপরে কাজ করবেন। কারণ যাচাই বাছাই না করে কোনো সময় কাজ করবেন না। অনেক মিডিয়া আছে ২ নম্বরই করবে, বাটপারি করবে, ছিটারি করবে, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিবে। আবার অনেকে মনে করেন বলবে যে ৫,০০০ টাকা দেন, ২,০০০ টাকা দেন, ১,০০০ টাকা দেন, কিন্তু এটা কিন্তু আপনার কাজ হলো না। এখানে যাবেন না। যেমন আমরা ১৫,০০০ টাকা নেই, গরিবের জন্য ১২,০০০ টাকা নিচ্ছি। এটা কিন্তু সলিড একটা প্রতিষ্ঠানে আসতেছেন, সলিড ভাবে কাজ করতে পারতেছেন। বিবাহের পরে কে কি কত দিলেন না দিলেন এটা আপনাদের খুশির ব্যাপার, খুশি আপনারা রাহ দিবেন, তাই আমি মেনে নিচ্ছি ইনশাল্লাহ। কাজে আজকে আমাদের যারা বিধবা বান্ধা এবং আনমেরিডও কিছু মেয়ে আছে এখানে, এর সাথে এগুলো সবাই দেখবেন, যোগাযোগ করবেন, এবং আমি কি বলি এটা শুনবেন মনোযোগের সাথে, জেনে শুনে তারপরে আসবেন, কাজ করবেন ইনশাল্লাহ। বয়সটা দেখবেন, লেখাপড়া দেখবেন, হাইট দেখবেন, তারপরে আপনারা সামনের দিকে অ্যাডভান্স হবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি আমরা, ৯৪-তে জন্ম, মেয়েটা হাইট হলো ৫'৪", MA পাস করেছেন। মেয়েটা আশুলিয়াতে, তার 7তলা বাড়ি রয়েছে, একটা 3তলা বাড়ি, একটা 2তলা বাড়ি, একটা 3 সেট বাড়ি রয়েছে। তারপরে তার নানার বাড়ি ছিল, মেয়েটার নানার বাড়ি ছিল গাজীপুর পোবাইলে ছিল তার নানার বাড়ি। ওইখানে প্রায় ৪০০ বিঘার উপরে জমি ছিল নানার, সেই জমিগুলো সে ধরে রেখেছে। তার কোনো ছেলে নাই, 2টা মাত্র মেয়ে ছিল, মেয়ের মা এবং মেয়ের খালা দুজনই ছিল এরা। ওইখানে ওনারও 5তলা একটা বাড়ি রয়েছে মোরকুনে, এটা বড় মেয়েকে দিয়েছেন, মানে মেয়ের মাকে দিয়েছেন, আর খালাকে এটা বিনিময়ে জমি দিয়েছেন বেশি করে। তারপরে আপনার মোরকুনে আরো তাদের বাড়ি রয়েছে, 3 সেট বাড়ি রয়েছে অনেকগুলা। এগুলি সব ভাড়া দিয়ে মেয়ের মা চলতেছে, ভাড়া দিয়ে ফেলছেন। আর যেটা 5তলা, এখানে 2তলায় থাকার ব্যবস্থা করেছেন। আর আশুলিয়াতে একটা বাড়ি রেখেছেন, ওইখানেও তার 2তলায় একটা ফ্ল্যাট রেখে বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন 7তলা পর্যন্ত। এমন একটা সুন্দর মেয়ে, দেখাশোনা ভালো, মাইক্রোবায়োলজিতে মেয়েটা মাস্টার্স পাস করেছেন, এবং মেয়েটা অনেক শিক্ষিত, মা বাবাও শিক্ষিত। একমাত্র মেয়ে, বাবা মা একমাত্র মেয়ে, কোনো ছেলে টেলে কিছুই নাই। মাইক্রোবায়োলজিতে পাস করার পরে সে একটা ভালো জব করতেছেন, এখানে প্রায় 3 লাখ টাকার মতন বেতন পাচ্ছে। যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আর এখন যে মেয়েটার কথা বলছি, ইসরাত জাহান, মেয়েটার নাম, 90-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, টঙ্গী গাজীপুরে তার বাড়ি। এসপি সাহেবের মেয়ে, এসপি সাহেবের 2টা মাত্র মেয়ে, ছেলে নাই। যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানার অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা গফুরগাঁয়ের মেয়ে, মাস্টার্স পাস করেছেন, মেয়েটা মালিস্টন কলেজের টিচার। মেয়েটা সাইমা সিদ্দিকা, মেয়েটার নাম, ডাক নাম রিপা। মেয়েটাকে যে পছন্দ করেন, গফুরগাঁয়ের মেয়ে, সাংসারিক একটা মেয়ে পাবেন, MA পাস একটা মেয়ে পাবেন। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু সে 82-তে জন্ম, তার বয়স 40-এর উপরে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা সদ্যিবর, আইএ পাস করেছেন, 90-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বাসা সেক্টর 14 নম্বরে বাড়ি। রোকেয়া খাতুন, মেয়েটার নাম, ঢাকা স্থানীয় মেয়ে, যেমন হাইট এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার তারিন সিদ্দিকী, মেয়েটার নাম ডাক্তার তারিন সিদ্দিকী, মেয়েটার 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সে MBBS, একজন ভালো ডাক্তার। ইসলামিক ব্যাংক হসপিটাল থেকে সে লেখাপড়া শেষ করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন।
নুসরাত পারভিন মেয়েটার নাম, সেক্টর 13 নম্বরে বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুরে। মেয়েটা যেমন নামাজি এবং ধার্মিক, এমন হিসাবে একটা মেয়ে। মেয়েটা অত্যন্ত ভদ্র একটা মেয়ে। ভালো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাসুদ আক্তার মেয়েটার নাম। সে 15 বছর সংসার করে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। সে স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে স্বামী তার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় নাই। সে আর তার সংসারে যায় নাই। এবং যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কাউলাতে, তার নিজের বাড়ি কাউলা, নিজের বাড়ি দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, দক্ষিণখানে তার ঠিকানা। MA পাস করেছেন। মেয়েরা 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো এক্সিকিউটিভ অফিসার মেয়েটা, ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মেয়েটা। মেয়েটার নাম হলো ফাহমিদা ইসলাম। মেয়েটার নাম হলো ফাহমিদা ইসলাম। মেয়েটার নাম হলো ফাহমিদা ইসলাম। নিকেতনে তার বাড়ি, 2 নম্বর রোডে। তার নিজস্ব বাসা রয়েছে, 6 তলা একটা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এবং যোগাযোগ করার ব্যবস্থা করবেন আমাদের সাথে ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটার ঠিকানা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটার নাম হলো আসফিয়া বেগম। মেয়েটার নাম, 80-তে জন্ম। মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো খিলগাঁও, তার বাড়ি খিলগাঁও, তার নিজের বাড়ি। স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। এখন সবাই অনুরোধ করাতে সে রাজি হয়েছে, কারণ সে মাত্র 86-তে জন্ম, বয়সটা কম আছে। এই জন্য তার জন্য সবাই অনুরোধ করতেছে যদি বিয়ে না করো, তোমার যদি স্বামী যদি একটা না থাকে, তুমি চলবা কিভাবে? ভবিষ্যতে তোমার অন্ধকার, তোমার সাথে কি থাকবে? তোমার একটা গার্জিয়ানের দরকার। মা বাবা যেহেতু নাই, তোমাদের একটা ভালো গার্জিয়ানের দরকার। তোমার 7টা ফ্ল্যাট আছে, তার লাভ হবে কি? 7টা না 10টা ফ্ল্যাট, তাহলে কি লাভ হবে? যেহেতু তোমার স্বামী নাই, একটা স্বামীর ব্যবস্থা আগে করো। স্বামীকে তোমার প্রাণ দিয়ে ভালোবাসবা, স্বামীও তোমাকে ভালোবাসবে। এমন একটা সুন্দর একটা ফ্যামিলি, ছোট একটা ফ্যামিলি দিব তোমাকে। 2টা মেয়ে আছে, ছেলে নাই, এরকম দেখে শুনে তোমাকে কাজ করে দেবো ইনশাল্লাহ। আসো আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারেন। তারপরে মেয়েরা হলো সাইমা ইসলাম দীপা। মেয়েটা লন্ডনে সিটিজেন, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 85-তে জন্ম। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। লন্ডনে প্রবাসী। যাই ভালো ছেলে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন। মেয়েটা সরকারি চাকরি করেন। সে মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। মেয়েটা বর্তমানে সাইমা ইসলাম। মেয়েটা জন্ম তারিখ হলো 1983-তে, উচ্চতা 5 ফুট 3। মিরপুরে তার বাড়ি, নারায়ণগঞ্জে তার বাড়ি আছে। মিরপুরে বাড়ি আছে, নারায়ণগঞ্জে তার বাড়ি আছে। যেমন দেখতে যেমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো আফরা বিনতে আলী। মেয়েটার নাম, 97-তে জন্ম, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হাইট, লেখাপড়া BA অনার্স পাস করেছেন। মেয়েটা উত্তরাতে, তার নিজের বাড়ি গ্রামের বাড়ি জামালপুরে। মেয়েটা সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জাকিয়া জেরিন, BBS পাস করেছেন। মেয়েটা জন্ম তারিখ 97-তে, উচ্চতা 5 ফুট 3, লেক সিটিতে তার নিজের বাসা। যেমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রানিয়া আঞ্জু। মেয়েটার নাম, 98-তে জন্ম। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে চার্টার অ্যাকাউন্টে মেয়েরা জব করতেছেন। স্ট্যান্ডার্ড চার্টার অ্যাকাউন্টে মেয়েরা চার্টার ব্যাংকে জব করতেছেন। মেয়েরা লেভেল করার পরে মেয়েটা আবার MBA শেষ করেছেন। সেক্টর 7 নম্বরে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হল মেহনাজ মুর্শেদ। মেয়েটার নাম, সে 85-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি। মিরপুরে ব্রাঞ্চে সে জব করে ব্যাংকে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, 5 ফুট 6 ইঞ্চি। আর মেয়ের নাম হলো তাসরিম রাজা জাকি। মেয়েটার নাম, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন।
তারপরে মেয়েরা হলো অত্যন্ত সুন্দর সুশ্রিত ছোট মেয়ে, ফ্যাশন ডিজাইনিং এবং আশপাশ করেছেন মেয়েরা। যশোরে তার বাড়ি, 95-তে তার জন্ম। 95-তে তার জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা জজ সাহেবের মেয়ে, জজ সাহেবের মেয়ে, বাড়ি 6 তলা, নিজ বাড়ি 6 তলা, এবং মেয়ের নাম হইল নিতু। নিতু মেয়েটা 99-তে জন্ম, 5'2" হাইট, ইউকে লন্ডনের সিটিজেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ধানমন্ডিতে 2টা ফ্ল্যাট রয়েছে, মেয়ের নামে কুমিল্লাতে বিশাল বাড়ি। ফাতেমা 14 মেয়েটার নাম মৌ, ঢাকা মৌ, জন্ম তারিখ হলো 94-তে, উচ্চতা 65, ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA পাস করেছেন মেয়েরা। এবং মেয়েরা মার্চেন্ডাইজার, বাংলাদেশ কোম্পানিতে সে মার্চেন্ডাইজার হিসেবে বর্তমানে আছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফিট 5 ইঞ্চি, MBA ডাক্তার। মেয়েটা ফিরিজপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হইল নিবেদিতা তাসনিম। নিবেদিতা তাসনিম 82-তে জন্ম তার, আমাদের ঢাকা দোহারে বাড়ি। তার কোনো ছেলে সন্তান নাই হিসাবে একটা ভালো ছেলে দরকার, যার ছেলে সন্তান আছে 2-3 জন, এবং যোগাযোগ করবেন আমাদের সাথে। যোগাযোগ করলেন ইনশাল্লাহ এই ঠিকানা আসলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আসুন আমাদের নির্বাচিত সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে নেবেন ইনশাল্লাহ। এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, শান্তিতে থাকেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।